আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি আপনার ওই কলিজার টুকরো সন্তানটাকে খুব ভালোবাসেন? আপনি তো সারাটা জীবন ধরে, আপনার বয়স 60 বছর হতে চলল, আপনার কলিজার টুকরো সন্তানের জন্য, আপনার কলিজার টুকরো সন্তানকে সুখে রাখার জন্য রাত দিন 24 ঘন্টা আপনি পরিশ্রম করছেন। আর আপনার ওই সন্তানকে সুখে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছেন। পৃথিবীর আকর্ষণে, পৃথিবীর মোহে পড়ে সন্তানের সুখ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছেন। আপনি ইবাদতও করেন না। আপনি যে আপনার সন্তানকে সুখে রাখার জন্য এত চেষ্টা করছেন, আজকে ফজরের সময় ভোর রাতের নামাজ পড়ার জন্য আপনার কলিজার টুকরো সন্তানকে ডেকেছেন কি? আপনি ডাকেননি। আপনি হয়তো ভাবছেন, এই কনকনে ঠান্ডা শীতে আমার কলিজার টুকরো বাচ্চাটাকে যদি ডাকি তাহলে সে কষ্ট পাবে। কিন্তু আপনি কি জানেন, আপনার কলিজার টুকরো আজ যে সুখে রয়েছে, আপনি যে তাকে ফজরের সময় সালাত আদায় করার জন্য ডাকলেন না, এর জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে। আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস মিশকাত 627, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় রইল। যে আল্লাহর জিম্মা থেকে ছেড়ে নিতে চায়, ফজরের সালাত আদায় করে না, ফজরের নামাজ আদায় করে না, তাকে জাহান্নামের আগুনে উভুররত অবস্থায় ফেলে দেওয়া হবে। আপনি কি সেদিন সহ্য করতে পারবেন? আজ আপনার সন্তান খুব বেশি হলে 60 বছর 100 বছর বেঁচে থাকবে, তাই সামান্য সময়ের জন্য আপনি এত পরিশ্রম করছেন। কিন্তু মৃত্যুর পর যেখানে আনলিমিটেড টাইম, আর কোনোদিনও মানুষ ফিরে আসবে না, সেই সময়ের কথা আপনি চিন্তা ভাবনা না করে আপনার সন্তানের এই সামান্য সময়টাকে নিয়ে ব্যস্ত হয়ে আছেন। কত কত বড় অন্যায় করলেন। আপনার কলিজার টুকরো সন্তানকে সামান্য ঠান্ডায় কষ্ট পাবে এই ভেবে ফজরের সালাতে আপনি ডাকলেন না। চিন্তা করুন তো, আপনার সন্তানকে আপনার সামনে যদি 10 জন মানুষ বেঁধে দাও দাও করে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, আপনি তখন সহ্য করতে পারবেন না। এই পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি উত্তপ্ত থাকবে জাহান্নামের আগুন। সেদিন কিভাবে আপনি সহ্য করবেন? যদি আপনার সন্তানের কল্যাণ চান, মঙ্গল চান, প্রকৃত সুখ চান, তাহলে আপনার সন্তানকে ইসলামের রাস্তায় নিয়ে আসুন। ফজরের সময় সালাত আদায় করার জন্য ডাকুন, ইসলামের ছায়াতল নিয়ে আসুন। ইনশাআল্লাহ আপনার সন্তান ইহজগৎ পরজগৎ 2 জগতে সুখে থাকবে।